যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফে এমন নোংরা কথা আছে যেগুলোকে প্রচার করতে তারা কখনো কখনো তাদের জিহ্বাও আড়ষ্ট হয় না। বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন সকলকে অনুরোধ করব আপনারা ইসলামের স্বার্থে অবশ্যই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দিন। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আজকে আলোচনা করব, যে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি, বিশেষ করে বর্তমান সময়ে, যে কিছু অসাধু ধর্ম ব্যবসায়ী ঢঙ্গি বাবা রয়েছে যারা সমাজের মধ্যে মানুষকে ভুলভাল মেসেজ দিয়ে, ভুলভাল বার্তা দিয়ে নিজের ধর্ম সঠিক এটাকে প্রমাণ করার জন্য অন্য ধর্মকে গালিগালাজ করে। তো সেরকম একটা ঢঙ্গি বাবা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া জুড়ে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রোগ্রাম করছে, বিভিন্ন জায়গায় তিনি ধর্মের বার্তা দিচ্ছেন, কিন্তু তার এক একটা বক্তব্য যে জিনিসটা কোরআনে নেই, হাদিসে নেই, তারপরেও সেই জিনিসটা কোরআনে আছে, হাদিসে আছে, এই কথাটা বলে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করা এবং ইসলামকে ছোট করা, এই মানসিকতা নিয়ে সে কিন্তু চলাফেরা করছে। তো আসুন সেই ঢঙ্গি বাবার কিছু বক্তব্য শুনি এবং তার প্রতি উত্তর কি দেওয়া যায় সেগুলো আমি আমার সাধ্য মতো প্রচেষ্টা করছি ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক। যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফে এমন নোংরা কথা আছে যেগুলোকে প্রচার করতে তারা কখনো কখনো তাদের জিহ্বাও আড়ষ্ট হয় না। নোংরা কথা বলতেও কেমন তাদের যে যন্ত্রণা হওয়ার কথাও তাদের নাই। এই কি শিক্ষা, কোন ধর্ম তৈরি করেছে কে জানে? নূতন ধর্ম তৈরি করলে তো তাই হবে। হ্যাঁ, কোরআন শরীফের একটা সূরা আছে মুমিনুল সূরা। কোরআন শরীফে সূরা মুমিনুল বলে কোন সূরা আছে? হ্যাঁ, তবে সূরা মুমিন বলে একটা সূরা আছে, কিন্তু সূরা মুমিনুল বলে কোন সূরা কোরআন শরীফের কোন জায়গায় নেই। যেই ব্যক্তি কোরআন শরীফের সূরাটা সঠিকভাবে বলতে পারে না, আবার সেই ব্যক্তি আসছে কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করতে, ভুল ধরতে। কতটা আশ্চর্যের ব্যাপার, বুঝতে পারছেন? তো চলুন আরেকটু সামনের দিকে আগানো যাক। 8 থেকে 6 এই সূরা সংখ্যা, আর সেখানে এই মুমিনুল সূরাতে কি আছে জানেন? বাংলায় এই কথা আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেবেন। যারা কোরআন শরীফ পড়েছেন তারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন, যে বাড়ির যারা অন্যান্য ব্যক্তি আছে, দাস দাসী আছে, অন্য কোন স্ত্রী আছে, তার সঙ্গে অবৈধ সঙ্গ করা কোনো খারাপ কাজ না। দাস দাসী যদি থাকে, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারুর সঙ্গে সম্পর্ক করা, তার সঙ্গে দৈহিক মিলন করা, আরো মানে কি বলবো, এমন শব্দ, অন্যাত বলে ওরা, অন্যাত করা, এরকম শব্দের ব্যবহার। বন্ধুরা, আপনারা শুনলেন, তাতে কোনো দোষ নাই, তাতে কোনো পাপ নাই। বাবা যে বক্তব্য, এই বক্তব্য সম্পূর্ণ ভুল। প্রথমত, সূরা মুমিনুল বলে কোন সূরা কোরআন শরীফে নেই, এবং সূরা মুমিন বলে একটা সূরা আছে। কিন্তু এই যে দাস দাসীর কথাবার্তা গুলো তিনি বলছেন, এই দাস দাসীর ব্যাপারটা হচ্ছে তদানীন্তন সময়ে যে সমস্ত মানুষেরা যুদ্ধ বিগ্রহের মাঝখান দিয়ে যদি কোন দেশের বাদশাহ অন্য কোন দেশের মানুষকে যদি বন্দী করতেন, দাস বানাতেন, দাসী বানাতেন, তাহলে তাদের উপরে ব্যাপক পরিমাণে অত্যাচার, অবিচার, জুলুম হতো। এমনকি সেই সমস্ত দাস দাসীদের যে সমস্ত সন্তান আদি হবে, তাদেরকেও হাটে বাজারে বিক্রি করা হতো। এটা ছিল আইয়ামে জাহিলিয়াত, একটা জাহিলিয়াত যুগের ঘটনা। তো সেই জায়গা থেকে ইসলাম তাদেরকে সম্মান দেওয়ার জন্য, মানে একজন নারীকে দাসী থেকে রানীর সিংহাসনে বসাবার লক্ষ্যে ইসলাম তাদেরকে এরকমটাই রাইট দিয়েছে, যে কোন দেশের বাদশাহ যদি অন্য দেশের কোন রমণীকে দাসী বানায়, যুদ্ধক্ষেত্রে যদি তাদেরকে হারিয়ে দাসী বানায়, তাহলে সেই দাসীর সঙ্গে দাসীর মতো ব্যবহার না করে বরং তুমি তাকে স্ত্রীর মতো, মানে স্ত্রী হিসাবে তুমি গ্রহণ করে নাও, এবং সেই রাজার পাশের সিংহাসন, রানীর যে সিংহাসন, সেই সিংহাসনে যেন বসানো হয়। এটা ছিল ইসলামের প্রচেষ্টা। যে জিনিসটা আজকে আপনি কল্পনা করছেন, এই জিনিসটা 1500 বছর আগে নয়, যুগ যুগ আগে ইসলাম এই জিনিসগুলো করে দেখিয়েছে। অতএব আপনাদের দেখার মতো চোখ নেই, বোঝার মতো মানসিকতা নেই। আপনারা চিন্তা ভাবনা করছেন যে আমার ধর্ম শ্রেষ্ঠ। আমি কখনো কোনো সময়ের জন্য কোনো ধর্মকে আঘাত করি না, তবে আপনি আমার ধর্মকে ছোট করে আপনার ধর্মকে বড় করার চিন্তা ভাবনা করবেন, তখন তো আমি চুপ থাকতে পারি না।
তাই এই ধরনের যে জিনিস সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, যে কোরআন শরীফের একটা সূরা শুদ্ধভাবে আপনি বলতে পারছেন না, সেই কোরআন শরীফ নিয়ে আপনি অপব্যাখ্যা করবেন না, এটাকে বন্ধ করুন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।